শেষ হইয়াও হইল না শেষ। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এর ভেতরে না একটু পেচকি আছে এখন পর্যন্ত। আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই দাবি তুলেছে, গ্যারান্টি কি 1 সপ্তাহ পর তারা বিএনপিকে নিষিদ্ধ করার জন্য এই সরকারকে চাপ দিবে না? ইউনূসকে এবং উপদেষ্টাদেরকে এবং এনসিপিকে, জামাত শিবিরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো। তাদেরকে বাংলাদেশে তাদের কোনো স্থায়ী নাই, বাংলাদেশে তাদের কোনো ভিত্তি নাই, বাংলাদেশে তাদের কোনো আইনি অবস্থান নাই, নৈতিক কোনো ভিত্তি নাই। তাই বাংলাদেশে এই জামাত শিবির, আলবদর, রাজাকারকে, এই উপদেষ্টাদেরকে এবং ইউনূসকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি সরকার নতুন ভাবে বিপদে পড়তে যাচ্ছে? বড় দল হচ্ছে আওয়ামী লীগ, সেই দলটিকে কি এভাবে নিষিদ্ধ করে শেষ করে দেওয়া যাবে, ভ্যানিশ করে দেওয়া যাবে? একেবারেই না। কারণ যাদেরকে নিষিদ্ধ করেছেন তারা তো আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, সেখান থেকে নতুন করে একটা বিপ্লবী শ্রেণী তৈরি হবে। বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সময়ের পরিবর্তে আপনারা নিষিদ্ধ হয়ে যাবেন, এই নিষিদ্ধ আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না। এই আওয়ামী লীগকে দমিয়ে রাখবে এরকম কোনো শক্তি বাংলাদেশের কারো নাই। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আসছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানেই আন্দোলন তীব্র হওয়া। অবশেষে যেটা আমরা দেখলাম, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তটা তারা নিতে পারলেন না, কৌশলে অন্য ধরনের সিদ্ধান্ত নিলেন। মাত্র 1 মিনিটের সংবাদ ব্রিফিং করলেন আসিফ নজরুল, তার চেহারায় পরিষ্কার ছাপ বোঝা গেল যে সিদ্ধান্ত হয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতির আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের দেখাতে যাচ্ছি। আসুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তাহলে আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। শেখ হাসিনা বই নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে জ্বলবে আগুন গড়ে গড়ে। এবার এমন স্লোগানে বিপুল পরিমাণ নেতা কর্মী নিয়ে ফেনীতে এক ইতিহাস গড়ল আওয়ামী লীগের নেতা কর্মীরা। এই যে ইউনূস সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনি এবং নৈতিক কোনো ভিত্তি নাই। তারা অবৈধ এবং তারা রাষ্ট্রদ্রোহী। তারা কাউকে নিষিদ্ধ করতে পারে না। বরং আমরা এদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, এদেশের সাধারণ জনগণের, আপামার জনগণের পক্ষ থেকে এই ইউনূসকে এবং উপদেষ্টাদেরকে এবং এনসিপিকে, জামাত শিবিরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো। তাদেরকে বাংলাদেশে তাদের কোনো স্থায়ী নাই, বাংলাদেশে তাদের কোনো ভিত্তি নাই, বাংলাদেশে তাদের কোনো আইনি অবস্থান নাই, নৈতিক কোনো ভিত্তি নাই। তাই বাংলাদেশে এই জামাত শিবির, আলবদর, রাজাকারকে, এই উপদেষ্টাদেরকে এবং ইউনূসকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো। আজকে থেকে বাংলাদেশে তারা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই উপদেষ্টাদের কথা এবং তাদের কোনো আদেশ নির্দেশ এই বাংলাদেশে কেউ শুনবেন না। আজকে থেকে যুদ্ধ শুরু হলো। আজকে থেকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রাম করব। এই তাদেরকে, বাংলাদেশের 71 পরাজিত শক্তিদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আন্দোলন আজকে থেকে ইনশাল্লাহ শুরু হলো। যতক্ষণ পর্যন্ত এই 71 পরাজিত শক্তিদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যারা অবৈধ তারা যদি বলে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম, অথবা আপনার 1-2 লাখ লোকের সমাবেশকে কেন্দ্র করে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কে, এটি জনগণ করবে, তাও সেটি ভোটের মাধ্যমে করবে। কিন্তু আমি একটি কথা আমার আশ্চর্য লাগে যে যারা আপনার এদেশে আওয়ামী লীগ করে, এদেশের কত % মানুষ আওয়ামী লীগ করে সেটি আগে আপনার ক্যালকুলেশন করতে হবে। আর আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের জন্মদাতা এবং এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা হচ্ছে আওয়ামী লীগ। এখন সেই আওয়ামী লীগকে যদি আপনারা নিষিদ্ধ করে দেন, আওয়ামী লীগের কিছু যায় আসে না। এবং কি সময়ের পরিবর্তে আপনারাই নিষিদ্ধ হয়ে যাবেন, এই নিষিদ্ধ আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না। আপনারা যারা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিচ্ছেন, সংবিধান অনুযায়ী আপনারা কিন্তু সেই আওয়ামী লীগের গড়া যেই সংবিধান, সেই সংবিধান অনুযায়ী কিন্তু আপনারা শপথ দিচ্ছেন। তার মানে আপনারা সেই সংবিধান অনুযায়ী যে শপথ নিয়ে ক্ষমতায় বসছেন সেটাও কিন্তু অবৈধ, যেটি আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে শেখ হাসিনা ক্ষমতায় বসেছিল। আপনারা কোথা থেকে বৈধ হয়ে আসলেন? এটা হচ্ছে এখন প্রশ্নবিদ্ধ হয়। এই যে সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে, এটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আপনারা কোথা থেকে বৈধ হলেন। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে আপনারা কিভাবে আপনারা পরিশুদ্ধ?
যারা ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এখন হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার সময়, কারণ নিষিদ্ধ যে বিষয়টা থাকে এটার মধ্যে মানুষের কিন্তু ভালোবাসা এবং কি প্রেম থাকে। আর বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের জন্মদাতা। বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে এই আওয়ামী লীগ বাংলাদেশে ততদিন থাকবে। এই আওয়ামী লীগকে দমিয়ে রাখবে এরকম কিন্তু শক্তি বাংলাদেশের কারো নাই, কারণ এই আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্র ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে এবং কি বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে আপনার 30 লক্ষ মানুষ জীবন দিয়ে এই বাংলাদেশ নামক ভূখণ্ড ছিনিয়ে এনেছে পাকিস্তানের কাছ থেকে। সেই সংগঠনটি যদি আপনার অবৈধ কেউ এসে যদি বলে এটি নিষিদ্ধ, তাহলে কিন্তু নিষিদ্ধ হয়ে যায় না। এই জন্য বলবো যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, আপনারা প্রত্যেক জায়গায় আপনারা সুসংগঠিত হন এবং কি যারা এই বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়, যারা ইতিমধ্যে এই দেশকে আপনার বাহিরের কাছে বিক্রি করে দিয়েছে, যারা করিডোরের নামে এই রাষ্ট্রকে আপনার একটি হুমকির মধ্যে ফেলে দিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু আপনাদের সোচ্চার হতে হবে এবং কি এই দেশের জনগণকে কিন্তু তাদের বিরুদ্ধে আপনার সোচ্চার হতে হবে, যাতে করে আমাদের এই রাষ্ট্রকে নিয়ে তারা কোনো পায়তারা না করতে পারে এবং কি এই রাষ্ট্রকে নিয়ে তারা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে। আওয়ামী লীগের আপনার নিষিদ্ধ করা এগুলো হচ্ছে একটি বুকাসবাজি কথাবার্তা, এগুলো তারা শুধু বলতেই পারবে। নির্বাহী আদেশে তারা আপনার একটি দল নিষিদ্ধ করে দিবে, যেই দল বাংলাদেশের সর্বপ্রথম রাজনৈতিক দল এবং কি বাংলাদেশের জন্মের আগে যে দলের প্রতিষ্ঠা হয়েছে সেই দলকে নাকি তারা নিষিদ্ধ করে দিবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিএনপিকে আপনার অভিনন্দন জানাই যে তারা এখন পর্যন্ত আমি যতটুকু জানি তারা একটি বিবৃতি দিয়েছে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধে আমরা কারা, জনগণ সিদ্ধান্ত নেবে সেটি ভোটের মাধ্যমে। যদি ভোটের মাধ্যমে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতে পারে তো না আসবে, কিন্তু আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে কতদিন রাখবেন? নিষিদ্ধ করে কিন্তু আওয়ামী লীগকে আপনারা রাখতে পারবেন না। তার মানে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আসছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানেই আন্দোলন তীব্র হওয়া, এটাই কিন্তু সত্য। সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। শেখ হাসিনা সরকারের সময়ে এই আইনটি তীব্র সমালোচনা করেছিলেন বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সবসময় তিনি এটিকে কালা কানুন বলে চিহ্নিত করতেন, যে আইনটি বাস্তবে একটি কালা আইন এবং দমন এবং নিপীড়নমূলক আইন। সেই আইনেই এত বড় একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন প্রশ্ন হচ্ছে, এই সরকার কি আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি সরকার নতুনভাবে বিপদে পড়তে যাচ্ছে? এবং আওয়ামী লীগের এই যে নিষেধাজ্ঞার আন্দোলনের মুখে যে নিষিদ্ধ করা হলো, এই আন্দোলনে মানুষের কি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল? রাজনৈতিক দলগুলো কি এটা চেয়েছিল? একেবারেই না। প্রথমে আওয়ামী লীগকে কি আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে কিনা? যে আইনে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন, আমরা জানি প্রথম দিকে এই সরকার যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নতুন করে সংস্কার করে যখন তৈরি করে আওয়ামী লীগ এবং গণহত্যা চালানো দলটির বিচার করার জন্য, শেখ হাসিনা সহ দলটির অন্যান্য নেতাকর্মীদের যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করার জন্য, তখন আইসিটির যে আইন, এই আইন থেকে রাজনৈতিক দলের নিষিদ্ধের বিষয়টি সরিয়ে দেওয়া হয়। এখন এই আন্দোলনে হাসনাত আব্দুল্লাহদের এনসিপির এবং তাদের সঙ্গে আরো কয়েকটি ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে তারা সেখানে নতুন করে এই আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি জুড়ে দিয়ে এখানে তারা যে আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, শুধুমাত্র যতদিন এই আইসিটি আদালতে যতদিন এই আওয়ামী লীগ এবং যারা জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে তাদের বিচার কার্য চলবে, ততদিন পর্যন্ত দলটি নিষিদ্ধ থাকবে। আমি যদি ভুল না করি এটাই বলা হয়েছে। একটু পরেই উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তীতে জারি করা হবে। যতদিন আইসিটি অ্যাক্টে এই গণহত্যার বিচার চলবে, ততদিন কাদের নিরাপত্তার জন্য যারা অভ্যুত্থান করেছে তাদের, যারা এই বিচার কার্যের সঙ্গে সংশ্লিষ্ট, যারা এই বিচারের জন্য লড়ছেন, তাদের নিরাপত্তার জন্য সবকিছু মিলিয়ে জুলাই আন্দোলনের নেতাকর্মীদের দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। খুবই ভালো কথা, নিষিদ্ধ করেছেন। এখন প্রশ্ন হইল, একটা দলকে নিষিদ্ধ করে কি তাদের আদর্শ এবং দলটিকে কি ভ্যানিশ করে দেওয়া যায়? এর সর্বোৎকৃষ্ট প্রমাণ হচ্ছে জামাত ইসলাম। আওয়ামী লীগ এই দলটিকে নিষিদ্ধ করেছিল। এই জুলাই আন্দোলন চলাকালেই এই অভ্যুত্থানের যে আন্দোলন, এটি চলাকালেই আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল। তীব্র দমন নিপীড়ন এই দেশে যে পুলিশ, তারপরে শেখ হাসিনার সময় যেসব অন্যান্য প্রশাসন বাহিনী ছিল চালিয়েছে, জামাত কি নিঃশেষ হয়ে গেছে? এই পর্যন্ত জামাতকে তিনবার নিষিদ্ধ করা হয়েছে। জামাত কি শেষ হয়ে গেছে? একেবারেই শেষ হয়ে যায়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে বেশ সরগরম হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। গত 3-4 দিন ধরে এই পরিস্থিতি চলছিল। আমরা নিশ্চয়ই মনে করতে পারছি জনাব হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে একদিন যমুনায় গেলেন, সেখানে আরও বেশ কিছু মানুষজন গেলেন, তারপর সেটা রাস্তায় আসলো, শাহবাগে আসলো, ব্লকেড হলো। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গতকাল ব্লকেডের চেষ্টা হয়েছে, যদিও আমি জনাব হাসনাত আব্দুল্লাহকে দেখেছি, তিনি বলেছেন শাহবাগ ছাড়া যেত আর কোথাও না হয়, ঢাকার বাইরে হয়েছে। শেষ পর্যন্ত এই চাপের মুখে সরকারের দিক থেকে একটা সিদ্ধান্ত এসেছে। সেই সিদ্ধান্তটাও থাকবে কিনা আমি নিশ্চিত নই, কারণ হলো সিদ্ধান্তটা আসার পর এই মুভমেন্টটা, এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে, সেটা সামহাউ জনাব হাসনাত লিড করেছেন আমাদের এমন মনে হয়েছে। আপনার সামনে আছে, যদিও এটার
শেষ পর্যন্ত মূলত জামায়াত শিবিরের প্রচেষ্টায় পরিণত হয়েছে বলে মনে হয়, বা আরও সাথে আরও কিছু র্যাডিক্যাল ইসলামিস্টদের। যাই হোক, সেই আলোচনা আর এখন না। জনাব হাসনাত এরপর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে কেউ যেন রাজপথ ছেড়ে না যায়, তারা এই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফর্মালি জানাবেন। তার মানে ওই সময় পর্যন্ত, আমি খুবই গভীর রাতে এই ভিডিওটা রেকর্ড করছি, তো তখনও আসলে এরকম কোনো তথ্য পাইনি। তার মানে তারা তাদের মিটিং শেষ করেননি। টেকনিক্যালি তারা এটা প্রত্যাখ্যানও করতে পারেন, তবে আমি ধারণা করি তারা এটা স্টিক করবেন। একটা রাজনৈতিক দল বা এখানে যারা যারা উপস্থিত ছিল তারা বলার চেষ্টা করেছেন এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি না। বিভিন্ন রকম লোকজন যারা শেখ হাসিনা বিরোধী মুভমেন্টে ছিলেন তারা সবাই এখানে আছেন। সো এর মধ্যে কেউ কেউ বিভিন্ন রকম চিন্তা করতে পারেন, ভিন্নভাবে ভাবতেই পারেন, তবে আমি মনে করি শেষ পর্যন্ত যা হয়েছে এটা তাদের